যুব সমাজ কিসের পিছনে ছুটতেছে আমি বুঝতেছি না। কিসের কোন ভালোবাসার পিছনে দৌড়াচ্ছে আমার বুঝে আসে না ভাই। ভালোবাসা তো এমন হওয়া উচিত। ভালোবাসা কি আপনি জানেন? ভালোবাসা হচ্ছে আমি তাকে স্মরণ করলে তিনিও আমাকে স্মরণ করবেন। ভালোবাসা হচ্ছে আমি তার দিকে যদি এক বৃহৎ পরিমাণ যাই, এক টাকার পরিমাণ যদি তার দিকে আমি অগ্রসর হই, তিনি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবেন। দিস ইজ রিয়েল লাভ। ভালোবাসা মানে হচ্ছে আমি তার দিকে যদি হেঁটে হেঁটে যাই, ইনি আমার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। ভাই ভালোবাসা মানে কি আপনি বুঝতেছেন? ভালোবাসা মানে হচ্ছে যে আমরা যখন হাজারো পাহাড় পরিমাণ পাপ নিয়ে যখন তার সামনে দাঁড়াবো, তিনি আমাদের জন্য আকাশ পরিমাণ দয়া নিয়ে আমাদের সামনে তিনি হাজির হবে। সো দিস ইজ রিয়েল লাভ। আপনি ভালোবাসা কোথায় খুঁজতেছেন ভাই? যে ভালোবাসায় আপনার কোনো ঠিক ঠিকানা নেই, যে ভালোবাসার মধ্যে আপনার কোনো কিছু নাই, সেই ভালোবাসার পিছনে আমরা দৌড়াচ্ছি। আমরা ভাবতেছি আমরা ভালোবাসা মানে কি বুঝি? লয়ালিটি, কেয়ারিং। তো তিনিও তো আমাদের প্রতি লয়ালিটি, তিনিও তো আমাদের প্রতি কেয়ারিং। এই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। ইভেন আপনি রাতে যদি আপনার ঘুম না হয়, আপনার চেহারা, শরীর, স্বাস্থ্য সব কিছু নষ্ট হয়ে যায়, তিনি যে এত সুন্দর রহমতের ঘুম একটা আপনাকে দিলেন, সুন্দর করে রাতের বেলা ঘুম পেরে সকালে উঠে আপনি পরিশ্রমের জন্য, কাজের জন্য বের হইতে পারেন, এটা কি কেয়ারিং বলা হয় না? এটা কি আপনি ভালোবাসা বলবেন না? ইভেন আপনি যে ভালোবাসা বুঝতেছেন, যে লয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একমাত্র ভালোবাসার মানুষ আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রব, একমাত্র সত্তা যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনি ভাবতেছেন আপনার পিতা আপনাকে ভালোবাসে, আপনার মা, আপনার স্ত্রী সবচেয়ে আপনাকে দুনিয়ার মধ্যে ভালোবাসে, সন্তান সন্ততি যার জন্য দুনিয়ার মধ্যে সবকিছু করতেছেন, সেই সন্তান সন্ততি আপনাকে ভালোবাসে না। রব্বে কারিম বলতেছে কিয়ামতের দিন হাশরের ময়দানে কেউ তোমাকে মনে রাখবে না, সেদিনও আমি আল্লাহ তোমাকে মনে রাখবো। তো এটাকে যদি আপনি ভালোবাসা মনে না করেন, এটাকে যদি আপনি কেয়ারিং মনে না করেন, লয়ালিটি মনে না করেন, তাহলে আপনার ভালোবাসা কাকে বুঝাচ্ছেন আপনি? আমি বুঝতেছি না। আপনি ভালোবাসাই তো বুঝেন না, ভালোবাসার সংজ্ঞাই আপনি জানেন না ভাই। আমরা কিসের পিছনে ছুটতেছি? শয়তানের ধোকায় পড়ে যে কোথায় চলে যাচ্ছি, আমাদের মস্তিষ্কের মধ্যে এটা নাই যে শয়তানের ধোকায় পড়ে আমরা কোথায় যাচ্ছি। এজন্য ভাই ফিরে আসেন, এখনো সময় আছে, রবের পথে ফিরে আসেন। আপনি কতগুলো গুনাহ করে ফেলছেন, আপনি জানেন না যে আপনার রব কতটা দয়াশীল, আপনি জানেন না যে আপনার রব কতটা গফফার, কতটা ক্ষমাশীল। আপনার পাপ যদি পুরো আসমান জমিন ভরপুর হয়ে যায়, তারপরও তিনি ক্ষমা করেন, তিনি হচ্ছেন গফফার। এজন্য যতই পাপ হয়ে যাক না কেন, যত গুনাহ করে ফেলেন না কেন, জেনার গুনাহ, চুরির গুনাহ, আপনার ধর্ষণের গুনাহ, যত গুনাহ আছে, জাস্ট একবার শুধু তওবা করে রবের দিকে ফিরে যান। রব বলতেছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন কোনো বান্দা অন্ধকার থেকে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা খুশি হই, দুনিয়ার কোনো মানুষ ততটা খুশি হয় না। সো আপনি অন্ধকারের পথ থেকে যখন